হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে কলা দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই রেসিপিটি একদমই আপনাদের অবশ্যই পছন্দ লাগবে অনেকটাই। তো কাঁচা কলা নিয়েছি এইখানে 2 থেকে 3টা, এইভাবে করে নিয়ে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কিন্তু কলাটাকে কেটে নিতে পারেন। তো আমি এই রকম পাতলা সাইজের করে নিয়েই কেটে নিয়েছি দেখুন। তো এখন এগুলো সাইডে রেখে নেব আর চলে যাব গ্যাসের দিকে। তো চলো, এখানে গ্যাসের দিকে চলে এসেছি। আগে থাকতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম কড়া। তো এইখানে কেটে রাখা আর ধুয়ে রেখেছিলাম যে কাঁচকলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইখানে কাঁচকলাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো এইখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তা হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এইখানে জল। তো পরিমাণ মতো এইখানে জল দিয়ে দিচ্ছি। এইখানে আমি কাঁচকলাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো লবণটা যেন খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য। তো এখন দেখুন এইভাবে করে নেড়ে নিয়েছি। এখন ঢাকন দিয়ে নিয়ে এখন 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পরে বন্ধুরা ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব। তো এখন ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি বন্ধুরা এইখানে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি কলাটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন একটা কেটে নিয়ে দেখাচ্ছি। কলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি পাতলা করে নিয়ে কেটেছিলাম তার জন্য 5 মিনিটের মধ্যেই কলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে আমি ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। তো এইভাবে করে নিয়ে জল থেকে কিন্তু খুব ভালোভাবে তুলে নিয়ে প্লেটের মধ্যে এখন ঠান্ডা করে নেব। তো দেখুন থালার মধ্যে তুলে নিয়েছি, এখন ঠান্ডা করে নিচ্ছি। তো এইখানে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে চেপে দিচ্ছি যখন, কলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন সাইডে রেখে নিচ্ছি। তো আবারও একটা জায়গা নিয়ে নিচ্ছি বড়। তো এইখানে দিয়ে দিচ্ছি আমি কলাগুলো। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন। একটা বড় জায়গার মধ্যে কলাগুলোকে ঢেলে নিচ্ছি। অনেকটাই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে কলাগুলো। তো এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে। ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, একদম মিহি করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি এখন অল্প কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চালের গুঁড়ো। তো অবশ্যই চালের গুঁড়োটা দিয়ে নিয়ে তৈরি করবেন, অনেকটাই ভালো লাগবে। তো এখানে 2 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে বেসনও ব্যবহার করে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে নিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি অল্প লবণ, হাফ চামচের মতো আজওয়াইন। আজওয়াইনের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। আর হাফ চামচের থেকে অল্প কালো জিরে দিয়ে দিলাম।
হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলাটা দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হয়। আর সাথে দিয়ে দিচ্ছি এখন 1 চামচের মতো চিনি। তো চিনির ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো হয়, তার জন্য দিয়েছি। আপনারা যদি না পছন্দ করেন তো নাও দিতে পারেন। হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু উপকরণ কিন্তু এখন ভালোভাবে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, খুব ভালোভাবে এখন হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। তো এইখানে কোনো জলের প্রয়োজন আমি করিনি। যদি জল লাগে তাহলে দেব, আর জল যদি না লাগে তাহলে কিন্তু আমি দেব না। কলাটার সাথেই কিন্তু আমি খুব ভালো করে এখন মেখে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু মেখে নিতে হবে। আর আজকে কলার রেসিপিটি আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে বন্ধুরা। এইভাবে করে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখুন। তো খুব সুন্দর করে দেখুন এইখানে মেখে নিয়েছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু মেখে নিতে হবে। তো এইখানে কিন্তু আমার কোনো জল লাগে নেই, বাস কলার দিয়ে নিয়েই মাখানো হয়ে গেছে। তো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। তো সাদা তেল দিয়ে নিয়ে এইভাবে একটু নিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, টিকিয়া শেপ। তো আপনারা চাইলে টিকিয়াও বলতে পারেন, কাঁচা কলার, কিংবা কাটলেটও বলতে পারেন। আপনারা যেটা ভালো লাগবে সেই নাম আপনারা দিতে পারেন। তো আমি কাঁচা কলার কাটলেট তৈরি করে নিচ্ছি এইরকমভাবে শেপ দিয়ে নিয়ে। তো আপনাদের পছন্দ মতন কিন্তু আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে চ্যাপটা করে নিয়ে আমি একটা টিকিয়ার শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে, তো এইভাবে করে নিয়ে এখন সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। তো আবার একটা তৈরি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে করে নিয়ে দেখুন গোল আকারের করে নিয়ে চ্যাপটা করে নিয়ে আমি একটা টিকিয়া শেপ দিয়ে নিয়েছি। তো সবগুলোকেই কিন্তু এইখানে ভালোভাবে একরকমভাবে তৈরি করে নিয়েছি। তো চলে যাব এখন গ্যাসের দিকে। এটা এখন সাইডে রেখে নিচ্ছি। তো আবারও চলে এসেছি গ্যাসের দিকে। তো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালোভাবে এখন গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 2 থেকে 3 চামচের মতো আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। আপনারা চাইলে সরষার তেলও এটা রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এইখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তো সাদা তেল খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। দেখুন যে টিকিয়াগুলো তৈরি করে রেখেছিলাম এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই কাজটি একদম সাবধানের মধ্যে করে নেবেন। তেলটা অনেকটাই গরম আছে, হাতের মধ্যে ছিটকে আসতে পারে। তো একদম আস্তে করে আমি দেখুন এইভাবে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে কাঁচা কলার কাটলেটের রেসিপি আপনাদের কাছে কতটা ভালো লাগছে অবশ্যই বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন। খেতেটা কিন্তু অনেকটাই ভালো লাগবে, ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। তো 1 থেকে 2 মিনিট কিন্তু এক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। তো এখন একটা চামচ দিয়ে নিয়ে এখন এক সাইডটা আমি পলটে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু পলটে নিতে হবে। এক সাইডটা কিন্তু 1 মিনিট থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। তো আরেক সাইডটাও কিন্তু এক সাইডটা পলটে নিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবারও ভেজে নেব। তো এইভাবে করে নিয়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি খেতে কিন্তু অনেকটাই মজার হয়।
তো আবারও আমি এক সাইডটা পলটে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে কিন্তু উল্টে পাল্টে একটা সুন্দর কালার চলে এসছে, দেখুন দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে করে নিয়ে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে আর খেতেও কিন্তু অনেকটাই ভালো হয়। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, দেখুন দু সাইডটাই কিন্তু খুব ভালোভাবে আমি এখন ভেজে নিয়েছি। তো এগুলো আমার ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে বন্ধুরা। তো এখন আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে সবগুলোকেই তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলোকেই কিন্তু তেল ঝরিয়ে এখন তুলে নিয়েছি, দেখুন তো কতটা সুন্দর দেখাচ্ছে। এখন একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। তো আবারও কিন্তু ওই তেলের মধ্যে সেম ওই প্রসেসেও আমি বাকিগুলোকেও তৈরি করে নেব। তো আবারও টিকিয়ার সাইজে করে নিয়েছিলাম। তো এখন তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে এখন সবগুলোকেই তৈরি করে নেব। তো এক সাইডটা কিন্তু আবারও 1 থেকে 2 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি এখানে। তো আবারও খুব ভালোভাবে আমি এখন পলটে নিচ্ছি এক সাইডটা। তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই কিন্তু কাঁচা কলা দিয়ে এই রকম একটি সুন্দর রেসিপি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি খেতে এতটাই সুন্দর, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এতটা মুচমুচে হয় যে আপনারা বিকেল টাইমে এই রকম একটি কাটলেটের রেসিপি সহজেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা কিন্তু অনেকটাই পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা দু সাইডটা কিন্তু খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে পাল্টে নিয়ে আমি দু সাইডটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে। তো এখন কিন্তু আমি তেল ঝরিয়ে আবারও আমি তুলে নিচ্ছি সবগুলোকে। তো এইভাবে করে নিয়ে সবগুলোকেই কিন্তু আমি এখন ভেজে নিয়েছি। তো সবগুলোকে এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে দেখুন বন্ধুরা সবগুলোকেই কিন্তু তৈরি করে নিয়েছি এখন আর দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখে না হয় অবশ্যই বুঝতে পারছেন। তো এই রেসিপিটি আপনাদেরকে কতটা ভালো লেগেছে এই রকমভাবে অবশ্যই বাড়িতে একবার হলেও কাঁচা কলা দিয়ে তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই খেতে মুচমুচে হয় এই রেসিপি। ছোট থেকে বড়রাও কিন্তু এই রকম রেসিপিটি অনেকটাই পছন্দ করবেন। তো একটা আপনাদেরকে ভেঙে নিয়ে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। উপরটা যতটা একদম মুচমুচে হয়েছে ভিতরটা কিন্তু একদমই নরম, খেতে অনেকটাই মজার হয়। তো আপনারা চাইলে যে কোনো চাটনির সাথেও কিন্তু এই রেসিপি সার্ভ করে নিতে পারেন। তো আমি এইভাবেই সার্ভ করে নিয়েছি। এইভাবে কিন্তু আমার বাড়ির লোকেরা খেতে অনেকটাই পছন্দ করে বন্ধুরা। তা আপনারা তৈরি করে নিয়ে দেখুন, আপনাদের বাড়ির সবাই অনেকটাই পছন্দ করবে। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদেরকে কতটা ভালো, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, টাটা।